জান হুনছো এখন আর কেউ আটকাইতে পারবে না ভমন্দটা এবার তুমি ভাঙ্গে যেতে পারো মারে কইয়া দাও বিয়া তুমি হারবা না কি বলো সত্যি তোমার চাকরি হয়ে গেছে? হয় তোমার আতিক এখন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা এখন হয়তো মোরে স্যার কয়ে বলা বা স্যার ইস, আসছে আমার স্যার আতিকুল্লাহ খান। হ্যাঁ আতিকুল্লাহ খান না স্যার আতিকুর রহমান চূর্ণবাদী হয়েছে, আর ঢং করতে হবে না। ঢং না এই যে দেখো মুই তোমার লাগে কি লইয়া আইছি এখন তো পাম্পে গেলেই পেট্রোল পাওয়া যায়, তোমার পেট্রোল তুমি তোমার মেশিনেই ঢালো। এইটা তুমি মোরে কি হুনাইলা ভালোবাসার লাগে মই বিশ্ব সংসার তন্ন তন্ন হইরে খুঁজে লইয়া আইলাম 10 লিটার পেট্রোল এরপরেও কথা হুনাইতে সারে না মোরে মোর বরুণা এই এ বড় না কিডা? উফ জাল লাগে হরিচুরি হেই কয়ছো সি 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 সি, এই তেল তুমি চুরি করে আনছো? আল্লাহ গো তোমার দ্বারে বিচার দিলাম মুই এখন কেমনে বুঝামু এই বরুণা কেডা চোর কেডা আর 10 লিটার পেট্রোলই বা মুই কোথা দিয়ে আনলাম তোমার কিছু বোঝানো লাগবে না, হ্যাঁ কালকা থেকে আমার বাসায় 24 ঘন্টা কারেন্ট চাই, তাহলে থাকো তুমি তোমার বরুণারে নিয়া, আমি গেলাম। মামুদ ট্রাম আটকায় তেল প্রেম ভাঙ্গে মোর আদানি আটকায় কারেন্ট হেতেও প্রেম ভাঙ্গে মোর মোর প্রেম কি বিশ্ব অর্থনীতি হইয়া গেলে খোদা রিফাত ভাইয়ের পৃথিবীতে সবাইকে স্বাগতম। চায়ের মধ্যে লিগার বিচি চিনি কম। ভাই হইছে? হ্যাঁ চল। আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আওতারাঙা পায় আবার নুপুর পড়েছে, আওতারাঙা পায় আবার নুপুর পড়েছে, একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বুরকা পরা। ভাই, কেমন আছেন? ভালো আছেন? হয় ভালো আছি। এই রিফাত তো হে এদিকে আয়। এ কি ভাই, শার্ট প্যান্ট হাতে আবার মিষ্টির প্যাকেট? ভাইয়া তুই বুঝবি না, এই তোরাও খা। ঘটনা কি ভাই? ঘটনা কিছু না, মোর বিদ্যুৎ অফিসে চাকরি হয়েছে। মাশাআল্লাহ। ট্রাম আর আদানি মোর জীবনের 14 আনি তেনা তেনা বানাইয়া লাইছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস হতে হবে না, তুই কি খাবি খা, এরপর তোর সোফাটা থামা। মোর জীবনটা একদম তরমুজ প্রণালী হয়ে গেছে, এদিকেও যাইতে পারি না ওদিকেও যাইতে পারি না। এই বুড়ে বয়সে আপনাকে চাকরি দিলে কিডা? মুখ সামলায় কথা কান মিয়া, মোরে দেখলে কি বুড়া মনে হয়? না বুড়া না, আমাদের আতিক ভাই লাউড ডগার মতো করছি, খালি বায়া পড়তেছে। রে ভাইটা, তোরা দুইটাই আইজ হইতে মোরে সার কইয়ে বলাবি, আর কোনো ফাজলামি হরবি না। যদি ফাজলামি হরো তোকে একটার বাসায় কারেন্ট থাকবে না, কইয়ে দিলাম। হাবিলদার। ইয়েস স্যার। আবার ফাজলামি হরে, হাবিলদার। ইয়েস স্যার। তোরা সামরারা জীবনেও মানুষ হবি না, মূর্খ অশিক্ষিত গরিব কোনানকার। হাবিলদার। ইয়েস স্যার। হালা হালা বলছি এটা বিদ্যুৎ অফিস না? না, এটা মাছের আড়ত। সরি, আমি 2 দিন আগে এখানে আসছি, এখানে তো বিদ্যুতের প্রবলেম সলিউশন হয় না। এটা আবার জিজ্ঞালেন কে? সিটিআর বল। একটু সিনিয়রকে ডাকবেন, আমার একটু এমার্জেন্সি। সিনিয়র ব্যস্ত আছে, কি করবেন মনে করেন? দেখুন, আপনাদের পাশে আমার একটা নতুন একটা বিল্ডিং আছে 3 তলা। আমার এখানে লাইন লাগবে এবং মিটার লাগবে, এই কারণে আপনার অফিসের সাথে কথা বলার জন্য আসছি। অফিসে ব্যস্ত আছে, মনে করেন মিটার কয়টা লাগবে? 4 লাখ 18। 18টা। আপনার বিল্ডিং কয়তলা? আমার বিল্ডিং 3 তলা। 3 তলা বিল্ডিং এ 18টা মিটার লাগাবেন? জি। ওটা কি ফ্ল্যাট বানাইছেন না কৈতরের খোপ বানাইছেন? যাক, ওইসব হইন আমার লাভ নাই। কত দেবেন হেডে কর। নেবেন কত? আই মিন আপনাদের প্যাকেজ সম্বন্ধে একটা আইডিয়া। এখন আর প্যাকেজ নাটক চলে না, এখন ধারাবাহিক। আপনি আমাকে ধারাবাহিকভাবে খেতে থাকবেন, তাই তো? এখন তো ধারাবাহিক পাইতেছেন, এরপরে আইতেছে মেগা সিরিয়াল। অন্য কোনো ওয়ে নাই, অন্য কোনো সমাধান নাই? ভাই আপনি যান তো এই জায়গা দিয়া, মোর স্যার ব্যস্ত আছে, মাসখানিক পরে আইন। যাক। ভাই
ধরেন। 1 ঘন্টার মধ্যে লাইন লাগবে, ওকে? যান, 2 দিনের মধ্যে লাইন পেয়ে যাবেন। সরি, 2 দিন পরে মিটার লাগবে আপনার বাড়িতে। আমি কেন ওই জায়গায়, আমি কার সাথে কথা বলতেছি? আপনার সিনিয়র কই ভাই? 7 দিন পরে লাইন পাবেন। আমি কোথায় আসি ভাই? কেন এরকম আপনার বুঝতেছেন না কেন? আমার এটা ইমার্জেন্সি লাগবে। আপনি 15 দিন পরে লাইন পাবেন। যান, আপনি কিন্তু আমাকে বাধ্য করতেছেন। আমি কিন্তু ট্রিপল লাইনে কল দিব ভাই। 2 মাস পরে লাইন পাবেন, 2 মাস। আমি আপনাদেরকে জাস্ট দেখে নেবো, ওকে? আপনাদের সবগুলো আমি অ্যারেস্ট করাবো। 6 মাস পরে লাইন পাবেন আপনি। যান। আমি কিন্তু ট্রিপল লাইনে কল দিয়ে আপনাদের সবগুলো অ্যারেস্ট করাবো। 6 মাস? হ্যাঁ, ঠিক আছে, দেখতেছি। 6 মাসের আগে আপনার লাইন লাগবে না। যান। ভাই প্লিজ ভাই, একটা ইমার্জেন্সি লাগবে ভাই। 2 দিনের মধ্যে কাজটা করে দেন ভাই, আমার ইমার্জেন্সি। দেখেন না প্লিজ। এতক্ষণে লাইনে আইছেন। ঠিক আছে, তাহলে একটু নিজ দায়িত্ব করে দিন, ওকে? আচ্ছা, আমি উঠি, আমার কাজ আছে। ওকে। কোনো চিন্তা করেন না, আপনার মিটার লাগিয়ে যাবে। মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার লাগবে না। যান। আমি বিশ্বাস করলাম, আপনি আসবেন প্লিজ, ওকে? আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। আসবো? স্যার, স্যার, স্যার। শরীরটা ভালো স্যার? ভালো, কিন্তু আপনারে তো মই চিনলাম না। এই যে ফোনে কথা হইলো, আপনার ফোন দিলাম। ও, আপনি ওই মালদা। কোন 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 কোন। তা আপনার লাগে মই কি হতে পারি কোন? তেমন কিছু না স্যার। আমার স্যার এই ছোট্ট একটা, মানে এই যে দেখেন, এই এতটুকু সাইজের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে স্যার। মেশিন পত্র স্যার কিছু নাই, তারপরও স্যার প্রতি মাসে মেলা টাকার বিদ্যুৎ বিল আসে। ফিগারটা কেমন স্যার দেখবেন? একদম স্যার এত বড় ফিগার। পুরো জন্ডিস কেস। স্যার এই যে আপনার এই চেয়ার, এখানে আপনার আগে যে অফিসার ছিল, লাগে তো স্যার আমার মনে করেন যে একদম একটা স্যার আমার আমার নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতো। এই যে এখন যেমন আমি আপনার ছোট ভাই। আপনার বয়সটা দেখছেন? আপনারা যদি মুই মোর ছোট ভাই বানাই, তাহলে মুই আর জীবনে বিয়ে করতে পারবো? আপনার সমস্যাটা কি হাইডা কর। স্যার ওই তো সমস্যা, খরচ করি 10 টাকার বিদ্যুৎ, বিল আসে স্যার 50 টাকা। 50 টাকার বিদ্যুৎ খরচ করলেই তো 50 টাকা বিল হবে। স্যার এই জন্য তো স্যার আপনার কাছে আসা। কিভাবে স্যার এই 50 টাকার এত বড় ফিগার রে চাপাইয়া স্যার 10 টাকা করবেন, এটা তো স্যার আপনি খুব ভালো জানেন। স্যার কিছু স্যার, স্যার আপনার জন্য সামনে কিছু কি কি হবে এগুলো? এটা সরকারি অফিস, এই জায়গা দেওয়ালের পকেট আছে। এটা তো অনেক নিশ্চয় অনুভব পাচ্ছে। حبيبي حبيبي সামান্য কিছু আছে, যদি ভালো কিছু লাগে আমার এখানে স্যার হোয়াটসঅ্যাপে একটা টুস করে নাও দিবেন, টাকা সেটা আসবে। আমি তো ছোট হই না স্যার। আপনি তো খুব সুন্দর গুছাই কথা কন। সাইজ হইতে আপনি মোর বড় ভাই। কোন কি খাবেন আপনি? আমি স্যার ডায়াবেটিসের রোগী, নানান জটিলতার মধ্যে আছি, কিছুই খাবো না। আর আমি তো স্যার আপনাকে খাওয়াইতে আইছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুই আমনের এই কাম হরার লাগিয়া আমনের খাম কাম মুই হারাম খাই না। মোর দাদায় ছেলে একজন বড় পীর। এতক্ষণে স্যার আমার কাছে বিষয়টা ক্লিয়ার হইল। তাই তো কই স্যার, আপনার এমন নুরানি চেহারা পীর বংশের ফোলা ছাড়া সম্ভব না। তা আজকে স্যার একটা সত্য কথা আমি কয়ে যাব, এই আপনার মতো এমন একটা সৎ নিষ্ঠাবান সরকারি অফিসার স্যার আমি জীবন প্রথম দেখলাম আজকে। দেখবেন স্যার আমি কাজটা
আপনি কোনো চিন্তা করেন না, আপনার কাম হয়ে যাবে। স্যার দোয়া রাখুন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 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 মোহাম্মদপুরের গলি দিয়া ধোয়া উঠে রাত গিট্টু বাবলু হাঁটে ধীরে চোখে তারি মাত মুখে লাল পান দাঁতে জর্দা ঠোঁটে কুটিলো হাসি কেউ যদি ভুলে লাগে সাথে শেষ তার সর্বনাশী আসসালামু আলাইকুম বড় ভাই, একটু সাইড হ্যান্ড। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে গিট্টু বাবলু? দোকান থেমে শোনে বাবলু আইসে না সাইডে আইতে কইতেছি, কথা কানে যাইতেছে না। চালাকি তার সমস্যা কি আপনার? আপনারা কিছু কইতেছি না দেখে বেশি বার বাইরে গেছেন গা। কি হয়েছে বাবলু? কিছু বুঝতেছেন না? বহেন, বুঝাইতেছি বহেন। পানের পিকে রাঙা হয়েছে কি বড় ভাই, হাজার এই যে আমাকে এলাকার বিদ্যুতের চোরা লাইন গুলা বুঝেন নাই, হ্যাঁ, এগুলার সাপ্লাই নিয়ে চুদুর বুদুর করতেছেন কালা। কি হয়েছে? কি কইতেছ? মুই তো কিছু বুঝতে আসছি না। কিছুই বুঝতেছি না। না না, চশমা পরে থাকলে কেমনে বুঝবেন? চশমা খুলেন। দেখে কে যায় আসে কারে দিবে শুনেন, আমি এই মোহাম্মদপুরের গিট্টু বাবলু। কি পুরাই ঢাকাইয়া আমারে বলদ বুঝাইতে আইছেন না। আপনি এই বিদ্যুৎ অফিসে ঢোকার পর এই এলাকার চোরা লাইন গুলার বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে গা। কেলা কি হয়েছে বড় ভাই? তো মুই বন্ধ করি নাই, মোর বসে বন্ধ করছে। এগুলো তুই বন্ধ করিস নাই? না, তোর বছে বন্ধ করছে। হ্যাঁ বুঝেছে আমারে, তোর বছে বন্ধ করছে এগুলা। হ্যাঁ, বেশি তেরি বেরি করলে কইলাম গেছে কিছে কাছে আয়। কালকের মধ্যে এলাকার সব লাইন ঠিক হইব, নইলে কইলাম তোর খবর আছে। মুখ সামলাই কথা কও বাবলু, মুই কিন্তু তোমার বয়সে বড়। মুখ সামলা মাগনা দেখ কি কইতাছে? চলে মোহাম্মদপুর চুপ একদম বিচি বুচি গালে আম। গলির রূপ হাসি তার কি মিঠা কইতাছে নিচে ভাই? ভিতর পুরা আগুন জ্বালে বড় ভাই, না আর শেষ টাকা পয়সা নেওয়ার সময় খেয়াল ছিল না কে বড় কে ছোট। কালকের মধ্যে যদি এই লাইন ঠিক নয় বড় ভাই, তাইলে কইলাম সাংবাদিক টাকা কয়ে দেবো না। কয় টাকা ঘুষ নিছিও? তার খপ্পরে পড়লে কিন্তু এ মামা, চা দিতেছ না গেলা? বড় ভাই চা খাইবো নাকি তোমারও গেছেন করা লাগবো? মোর সাংবাদিকের ডর দেখায়, হ্যাঁ? সাংবাদিকের বাড়িতেও কারেন্ট থাকবো না। দুশ্চিনি বড় সাংবাদিক দে তো। সাংবাদিক কিন্তু মামা হলুদ কালার ছাড়া অন্য কোনো কালারের হবি না। বেজার লাগিস না, 3টে চা দে। মোর সাংবাদিকের ডর দেখায়, হ্যাঁ? ওর মতো গিট্টু বাবলু মোর পকেটে 50টা পরি থাকে, হ্যাঁ ও জানে। আইজ হইতে এলাকায় মোর ইচ্ছে মতো কারেন্ট আবে আর মোর ইচ্ছে মতো কারেন্ট যাবে। মামা চা নাও। এই রেখে তো এই চা নে। এই তোর চা নাও না কে? চা নে। কি করবো মামা চা? মোর মাথায় ঢাল। এই যে রাখ। বড় গ্লাস আছে? হ আছে। লই আয়। এগুলো লই যা। বুঝলাম না, ওরা আমার লাগে ঠিক মতো কথা কয় না, দোকানদার আমার লাগে ঠিক মতো কথা কয় না। যে গিট্টু বাবলু মোরে সালাম দিয়ে কথা কইতে, হে গিট্টু বাবলু এখন মোরে গাইল দিয়ে কথা কয়। মুই যেদিন পরমাণু বিদ্যুতের মতো জ্বললে উঠবো না, সেই দিন বুঝবি আনে কত ধানে কত চাও। হ্যালো জান, হ্যালো, কথা কও না কে জান? তুমি হলো মোর ট্রান্সফরমার।
তুমি যদি এইরকম বাস্ট হয়ে যাও তাহলে তো মোর মনের এলাকা অন্ধকার হয়ে যায়। থাকো তুমি আন্ধারে, আমারে ফোন করছো কেন? তুমি রাগ হইরো না জান, মই তোমারে ভালোবাসা দিয়া সারা জীবন কারেন্টের তারের মতো পেঁচাই রাখবো। তোমার মতো লিখতারের আমার কোনো প্রয়োজন নেই। যাও যাও যাও, তুমি যদি এমন হরো হেলে মোর মিটার কাম হরে না। তোমার মিডার কাম হরে না তো আমি কি হারবো? তুমি মোরে এমনি পুরান খাম্বার মতো হালাইয়া চলে যাবা। তোমার খাম্বার নতুন ছিল কবে আতিকুল্লাহ খান? শোনো, আমি রাখলাম, নো ডিস্টার্ব মি, ওকে? হ্যালো 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 জান, হ্যালো। কারেন্টের পাখি চল্লা যায়, মিটারের কাটা ভাঙ্গা যায়, রাতের আধার ভাঙ্গা মিটারের কাটা সিরা পাখি যায় চল্লা যায়, রাতের আধার ভাঙ্গা মিটারের কাটা সিরা পাখি যায় চল্লা যায়, পাখি যায় চল্লা যায়। আমাদের ভুবনে স্বাগতম, এখানে কথা বেশি কাজ কম, কান নিবে ছিলে ভয় বসে যাই, ফিউচার ভেবে ভেবে শান্তি পাই।